আমার মা বোন যারা আছেন মা, আপনাদের ব্যাপারে রসুল বলেন মেয়েরা 4টা আমলে জান্নাতি, 3টা আমলে জাহান্নামী। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর হাবিব বলেন, মা বোনেরা 3টা আমলে জাহান্নামী, 4টা আমলে জান্নাতি। 1 নাম্বার হলো আল্লাহ এত অসন্তুষ্ট হন, কোনো মহিলা কারো স্ত্রী যদি স্বামীর কাছে 3টা জিনিস চায়। কয়টা জিনিস? যুবক ভাই দেখি বিয়ে, মুরব্বীরা হাত তুলবেন না। যাদের বয়স 25 থেকে 40 এর মধ্যে, এরা একটু হাত তুলে দেখান তো আমাদেরকে। বিয়ে করছেন কে কে? দেখেন, হাত তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। যারা বিয়ে করেছেন, কোনো স্ত্রী যদি স্বামীর কাছে 3টা জিনিস চায়, কয়টা জিনিস? আল্লাহ এত অসন্তুষ্ট হন। 3টা জিনিস যদি কোনো স্ত্রী স্বামীর কাছে চায়, কয়টা জিনিস? আল্লাহ রব্বুল আলামিন এতই অসন্তুষ্ট হন। আল্লাহ অসন্তুষ্ট হলে তার ঠিকানা কোথায়? জাহান্নামে। 1 নাম্বার হলো তালাক। কোনো স্ত্রী যদি স্বামীকে বলে আমি আর তোমার সাথে সংসার করবো না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আল্লাহ কি খুশি হবে? আল্লাহ খুশি হবে? কথা বলেন না। 2 নাম্বার হলো দোয়া করো। স্ত্রী স্বামীকে বলতেছে দোয়া করো, কালকে দিনের মধ্যে যেন আমি মারা যাই, তুমি যেন আমার মুখ না দেখো, আমি যেন তোমার মুখ আল্লাহ জানে তুলে নাই। বলেন তো মৌতটা কার হাতে? আল্লাহর হাতে। হায়াতটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। इल्म राये जाज गर्दन बेहिसाब खल्क राये दंजाया बसाया रंगे तकवा रंगे सूरत दिल मादा जन्नतुल मावा। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नमा इश्के पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश बुहर कारे के बाशी या खुदा बाश। तर हायातेर मालिक के, মৌতের মালিককে। আপনি স্বামী বলতেছেন, ওগো স্বামী দোয়া করো কালকে যেন আমি মরে যাই, তোমার চেহারা যেন আমি না দেখি, আর তুমি যেন আমার চেহারা আল্লাহ কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট? কয়টা গেল? 3য় নাম্বার, যদি কোনো স্ত্রী স্বামীকে বলে তোমার বাবা মাকে তুমি আলাদা করে দাও, আমি আলাদা খাবো, রান্নাটা আলাদা করে খাবো, তোমার বাবা মা বুড়া বুড়িকে কি করে দাও? এইরকম আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে। বুড়া বুড়িকে আলাদা করে দাও, তোমরা বাবা মাকে আলাদা করে দাও। যদি এরকম কোনো স্ত্রী স্বামীর কাছে যদি আবদার করে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তার ঠিকানা কোথায় যাবে বলেন? ও আমার মা বোনেরা, মা বোন যারা আসছেন, 4টা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি নেককার। কয়টা গুণ? হাত মোজা পরলাম, পা মোজা পরলাম, বোরকা পরলাম, আমি দিনদারি না, তার নাম দিনদারি নয়। আপনি দিনদারি কেমন? আপনি কেমন দিনদারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, ইমাম হাসান হুসাইন খেলাধুলা করতেছে বাসার সামনে। একদল মহিলা আসছে মা ফাতেমার সঙ্গে দেখা করবে, বেহেশতের সর্দারিনী। কার সাথে? হাসান হুসাইনকে বলতেছেন, বাবা তোমার আম্মুর সঙ্গে আমরা একটু দেখা করবো, ডাক দাও। হোসাইন খেলাধুলা করতে করতে দৌড় দিচ্ছে কেবল দরজার দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই দাঁড়াও, কোথায় যাও? আম্মুকে ডাকতে। তোমার বয়স কত? 4। আমি জানি না। তোমার বয়স হলো 4। কত? তোমার বয়স কত? 4 বছর। তোমার বয়স 4 বছর, যখন তখন তুমি ঘরের মধ্যে এখন প্রবেশ করতে পারবে না। এখান থেকে বোঝা গেল যাদের বাচ্চা আছে, ছোট বাচ্চা 2 বছর 2.5 বছর বয়স, এরা মায়ের কাছে থাকে, মেমোরিতে নিতে পারে কিন্তু কারোর কাছে বলতে পারবে না। কিন্তু যখন 3 বছর হবে, 3.5-4 বছর, এরা বলে দিতে পারে যে আমার বাবা আমার মাকে জড়ায় ধরেছিল, এইভাবে বলতে পারে। নেগেটিভ ঘরের কথা বাইরে বলতে পারে। এই জন্য নিষেধ আসছে হাদিসে যে 4 বছর হওয়ার পরে পারমিশন নিতে হবে ঘরে যাইতে হলে। কিন্তু আমরা এটা তো মানি না। ছোটো ছোটো বাচ্চাদের সামনে ঘরের মধ্যে স্বামী স্ত্রী যেটা আলোচনা করবে,
আল্লাহর রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফটা এইভাবে তার হাতে দিয়ে কোরআন শরীফটা ধরো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঘরে প্রবেশ করলেন। কি একমাত্র স্বামীর কোনো অনুমতি লাগবে না ঘরে ঢুকতে। যদি নিজের বাবাও হয়, নিজের মেয়ের ঘরে প্রবেশ করতে কি লাগবে বলেন? কি লাগবে? অনুমতি লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর খুলে এক আজব জিনিস দেখতে পাইলেন। রসুলের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে কোরআন শরীফ পড়তেছেন, আর এক হাতে জাতা ঘুরাইতেছে, জাতা। আলীকে দেখে কোরআন শরীফটা রেখে সঙ্গে সঙ্গে স্বামীর দুই বুরুর মাঝখানে একটু আদর করে দিলেন। কি করে দিলেন? আলী বলতেছেন, রে ফাতেমা, তুমি তো আল্লাহর কোরআন বলতেছে। মা ফাতেমা বলতেছেন, দেখো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর হুকুমের পরে স্বামী যখন ঘরে আসবে, স্বামীকে আনন্দ দেওয়া, স্বামীকে সময় দেওয়া হলো একটা দিনদারি নারীর প্রথম পরিচয়। এজন্য আপনাকে স্বামীকে আনন্দ দিতে হবে যেভাবে হোক। স্বামী বাইরে থেকে আসছে, যদি কোনো মহিলা স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যেই কয়টা দাঁত বার করবে, তিরমিজি শরীফে আসছে 6টা দাঁতের কথা, ওই কয়টা দাঁত অনুযায়ী তাকে কবুল উমরা হজে সব তার নামায় চলে যাবে। 2 নম্বর হচ্ছে স্বামী যেটা চাচ্ছে ওটা আপনাকে করতে হবে। স্বামী চাচ্ছে তার পিতা মাতাকে নিয়ে একসঙ্গে খাওয়ার জন্য, আপনি চাচ্ছেন না, আপনার যতই কষ্ট হোক আপনাকে স্বামীর হুকুমটাকেই অগ্রাধিকার দিতে হবে। 3 নম্বর হচ্ছে স্বামী যেটা পছন্দ করে না, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই এই বাড়িতে আসার জন্য, আপনি ওটা করা যাবে না। স্বামী যেটা চাচ্ছে না যে আপনার কাছে কোনো টাচ ফোন থাক, ওটা আপনাকে মেনে নিতে হবে। এটা হলো দিনদারি। কি ও আমার মা বোনেরা, আর একটা আমলের কথা বলি মাগো, এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তান সবচেয়ে কসাইখানা হয়ে গেছে বর্তমানে। যদি কোনো আল্লাহর বান্দার মেয়ে, এখানে যারা বাবা আছেন, দাদা আছেন, নানা আছেন, যদি কারো মেয়ে হেপাটু বিলারি সিস্টেম প্রেগনেন্সি প্রোফাইল হয়ে যায়, হেপাটু বিলারি সিস্টেম ইংরেজিতে বলা হয় হেপাটু বিলারি সিস্টেম অ্যান্ড প্রেগনেন্সি প্রোফাইলে, এখানে কোনো আল্লাহর বান্দি যদি 7 মাসের গর্ভবতী হয়, কয় মাস? এখানে অনেকে দাদা হতে চলেছেন, নানা হতে চলেছেন, অনেকের মেয়ে বিয়ে দিয়েছেন, পেটে বাচ্চা আসছে, গর্ভবতী যাকে বলা হয়। ও আমার মা, ও আমার বোনেরা, পর্দা আর যারা আছেন রে মা, কোনো মহিলা যদি 7 মাসের গর্ভবতী হয়, এই 7 মাসের বয়স থেকে 7 মাস যখন আল্লাহর বান্দা বান্দি আপনার গর্ভে আসছে রে মা, কোনো আল্লাহর বান্দি যদি 7 মাসের পর থেকে 3টা আমল করতে পারে, কয়টা আমল? 7 মাসের পর থেকে 8, 9, 10 সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম আর সূরা ইউসুফ, এই সূরা থেকে 10টা করে আয়াত যদি কোনো আল্লাহর বান্দি তেলাওয়াত করতে পারে, 10টা করে আয়াত প্রতিদিন, এরপরে যখন 7 মাসের গর্ভবতী আপনি 8, 9, 10 এই 3 মাস আমল করার পরে যখন 10 মাস হয়ে যাবে, সূরা ইনশিকক, এই কোরআন শরীফে আছে সূরা ইনশিকক, এই ইনশিকক পরে যদি পানিতে দম করে যদি খেয়ে নেন, আল্লাহ রব্বুল আলামিন এটার উসিলা করে আপনার নর্মাল ডেলিভারি বাড়িতেই করে দিবেন, সিজার করতে হবে না। আজকে দেখেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই 3টা দেশে কিন্তু কসাইখানা, সিজার করতে হয়। অথচ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না, সৌদি আরব টেকনিশিয়ান বেশি, সিজারিয়ান টেকনিশিয়ান কি, কিন্তু ওই দেশে কি করা লাগে না, সিজার করতে হয় না। সিজার কোথায় বেশি বলেন? এটার জন্য ওই মেয়ের মা দায়ী আর মেয়ে দায়ী। যখন 3 মাস হয়ে যায় তখন মায়ের চিন্তা বেশি, মায়ের টেনশন যে চল ডাক্তারের কাছে চল, এটা কি লেডিস না জন্ডিস, একটু চেক আপ করি। কি কয় কি না, লেডিস না জন্ডিস? আরে বাবা, যে গোডাউনে মাল ঢুকাইছে তারই চিন্তা কেমন করে বাইর করবে। সুম্মা সাবিলা ইয়াসসার সুম্মা আমাতাহু ফাআকবার সুম্মা ইযা শাআ আনসার। আল্লাহ তাআলা বাচ্চাকে পেটের মধ্যে নিয়ে গেছে, আল্লাহ তাআলাই ওখান থেকে বাহির করবেন। কারণ 280 দিন থাকে একটা বাচ্চা মায়ের পেটে। কতদিন? 280 দিন। ওটা কিন্তু একটা হায়াত, একটা ভিসা। আমরা হায়াত পেয়েছি মোট 5টা। কয়টা হায়াত বাবা কথা বলেন? 1 নম্বর হায়াতের নাম হলো আলমে আরওয়াহ, 2 নম্বর হায়াতের নাম হলো আলমে বুতুন, আরবিতে বলা হয় বুতুন, ইংরেজিতে বলা হয় হেপাটো বিলারি সিস্টেম অ্যান্ড প্রেগনেন্সি প্রোফাইল। 3 নম্বর হায়াত হলো আলমে দুনিয়া, 4 নম্বর হলো আলমে হাসর, 5 নম্বর হলো চতুর্থ নম্বর হলো আলমে বারজাখ, 5ম নম্বর হলো আলমে হাসরে। 5টা হায়াত পেয়েছি।